অন্ধকার কবরের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে যাইতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, এই মাটির মধ্যেই তোমাকে যাইতে হবে একদিন। এরে মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, মাটি যেমন নম্রভাবে থাকে, মাটির উপরে যত আঘাত করা হয় মাটি কোনো কিচ্ছু বলে না। এরে মানুষ, তোমাকেও আমি আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছি। এই মাটির মতো জমিনে তুমি চলাফেরা করো, অহংকার করিও না। তোমার মতো কত বড় বড় অহংকারী ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফেরাউন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নমরুদ এত বড় জালেম বাদশাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহর বিশেষ কোনো বাহিনীর প্রয়োজন হলো না। আমার আল্লাহ ছোট্ট একটা নেংরা মশার মাধ্যমে নমরুদকে ধ্বংস করে দিলেন। এরে নবীর আশিক উম্মতের দল, কবর এমন একটি জায়গা, এই কবরে যাওয়ার আগে সাবধান হয়ে তোমাকে কবরে যাইতে হবে। আমল আছে, ঈমান আছে কিনা দেখিয়া তোমাকে কবরে যাইতে হবে। কবরের ভয় অন্তরে ঢুকাও রে ভাই। আল্লাহর একজন বান্দা কৃষক মানুষ, সকাল থেকে আসর নামাজ পর্যন্ত কাজ করেছে মাঠে। আল্লাহর এই বান্দা কৃষক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। আসর নামাজ পড়ার জন্য রাস্তা দিয়া যাইতেছেন, ওই জায়গায় দেখলেন একটি কবর। ওই জায়গায় একটি কবর দেখতে পাইলেন। আল্লাহর ওই বান্দা গামছাটা বিছাইয়া ওই জায়গায় নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা দেখে কবরের মধ্যে থেকে আল্লাহর এক বান্দি বলতেছে, কে আসো আমাকে বাঁচাও, কে আসো আমাকে বাঁচাও। কবরের শাস্তি কত ভয়ঙ্কর, আমি আর এই কবরের শাস্তি সহ্য করতে পারি না। কে আসো আমাকে বাঁচাও, এই কবর খনন করে আমাকে উঠাও। আল্লাহর এক বান্দি কবর থেকে আওয়াজ দেয়। এই কৃষক মানুষ এইবার এলাকার মানুষদেরকে ডাক দিল। ডাক দিয়া বলতেছেন, এমন অবস্থা, আমি আসরের নামাজ পড়ার জন্য রেডি হয়েছি, নামাজ পড়ব, নামাজ পড়েও ফেলেছি। প্রতিমধ্যেই কবরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, একজন মহিলার কান্নার আওয়াজ, কে আছে বাঁচাও, এই কবরের শাস্তি আমি আর সহ্য করতে পারি না। এলাকার সব মানুষেরা ওই কবরের কাছে চলে গেল। কবরের কাছে যাওয়ার পরে ওই এলাকায় যিনি আলেম ইমাম সাহেব ছিলেন, ইমাম সাহেবের কাছ থেকে অনুমতি নিল এই কবরটা খনন করা যাবে কিনা। ইমাম সাহেব বলতেছে, অবশ্যই কবরটা খনন করতে পারবেন, যদি সত্যি হয়ে থাকে, মহিলার কান্নার আওয়াজ যদি সত্যি হয়ে থাকে, কবরটা খনন করতে পারেন, কোনো বাধা নাই। আল্লাহর সব বান্দারা মিলিয়ে এইবার কবরটা যখন খনন করলো, মাটি যখন কবর থেকে উঠাইলো, দেখে আল্লাহর এক বান্দি কবরের মধ্যে বসে আছে।
যতগুলি কাপড় দিয়ে তাকে দাফন করানো হয়েছিল একটা কাপড়ও নাই, শরীরের মধ্যে একটা কাপড়ও নাই। আল্লাহর এই বান্দি চিৎকার করিয়া বলতেছেন, এর এলাকার মানুষ আমার বাড়ি থেকে কাপড় নিয়ে আসো, আগে আমি কাপড় পরিধান করব, এরপরে তোমাদের সঙ্গে কথা বলবো। এলাকার মানুষ তার জন্য বাড়ি থেকে কাপড় নিয়ে আসলো। আল্লাহর এই বান্দি কাপড়টা পরিধান করার পর আল্লাহর এই বান্দি বলতেছে, আমি তোমাদের কাছে সব কথা বলতে পারবো না, আমাকে আগে বাড়িতে যেতে দাও, বাড়িতে যাওয়ার পরে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। আল্লাহর এই বান্দি কাপড় পরার পরে বাড়িতে দৌড় দিছে, বাড়িতে যাওয়ার পর দরওয়াজাটা আটকিয়ে দিয়েছেন। এলাকার মানুষ বলতেছেন, ও আল্লাহর বান্দি তুমি দরওয়াজাটা খুলে দাও, দরওয়াজাটা খুলে দাও রে আল্লাহর বান্দি বলতেছেন, আমি যে দরওয়াজাটা খুলবো আমাকে দেখিয়া তোমরা কি ঠিক থাকতে পারবা, তোমরা কি সহ্য করতে পারবা? এলাকার মধ্যে কিছু মানুষ বললেন, অবশ্যই আমরা সহ্য করতে পারবো, তুমি দরওয়াজাটা খোলো। আল্লাহর এই বান্দি দরওয়াজাটা খুলে দিল। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ভয়ানক দৃশ্য! আল্লাহর এই বান্দিকে দেখা মাত্র অনেক যুবক ওখানে অজ্ঞান হয়ে গেল। আর কিছু যুবকের সাহস অনেক বেশি। দেখে আল্লাহর বান্দি যখন মাথা থেকে কাপড় সরাইল, কাপড় সরানো মাত্র দেখে তার মাথাতে একটা মাত্র চুল নাই, চামড়া সহ মাথা থেকে চুল উঠানো হয়েছে। আল্লাহর বান্দিকে জিজ্ঞাসা করা হলো, আপনার এই অবস্থা কেন হয়েছে? কয়েকদিন আগেই তো আমরা আপনাকে কবরের মধ্যে রেখেছি, এখন এই অবস্থা কেন হইল বলে? আল্লাহর বান্দি বলে, এর এলাকার মানুষ, তোমরা তো আমাকে দেখেছো, আমি যখন জীবিত ছিলাম তখন আমি পর্দা করতাম না, মাথায় কাপড় দিতাম না, মাথায় কাপড় না দিয়ে পরপুরুষের সামনে আমি যাইতাম, মাথার চুলগুলি অনেক সুন্দর করে আমি তাদের কাছে পেশ করতাম। যুবকেরা দেখা মাত্র আকৃষ্ট হয়ে যাইত, আমার দিকে তাকিয়ে থাকতো। যখন আমি কবরের মধ্যে গেলাম, আল্লাহর ফেরেশতা চলে আসলো। আল্লাহর ফেরেশতা আসার পরে আমার মাথার চুল এক একটা করে টেনে টেনে ছিঁড়ে ফেলেছে এবং চামড়া পর্যন্ত উঠে গেছে। এমন অবস্থা হয়েছে, আল্লাহর বান্দি যখন এইবার মুখ থেকে কাপড়টা সরাইলো, এমন ভয়ঙ্কর অবস্থা, আল্লাহর ওই বান্দির ঠোঁটগুলি দেখা যাইতেছে না, এমন অবস্থা হয়েছে, ঠোঁট দেখা যাইতেছে না, শুধু দাঁত দেখা যাইতেছে। বান্দিকে প্রশ্ন করা হলো, এরে আল্লাহর বান্দি, কেন তোমার এই অবস্থা হলো? আল্লাহর বান্দি বলতেছেন, যখন আমি দুনিয়াতে চলাফেরা করেছি, মুখের মধ্যে লিপস্টিক ব্যবহার করিয়া আমি পরপুরুষের কাছে যাইতাম, সকলে আকৃষ্ট হয়ে আমার দিকে তাকিয়ে থাকতো। এরকম ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ফেরেশতা এমন ভাবে তাকে আগুন দিয়া পুরাইছে। আল্লাহর বান্দি বলতেছে, ও দুনিয়ার মানুষ, ওরে আমার এলাকার মানুষ, আমাকে দেখিয়া শিক্ষা অর্জন করো। কবর যে কত ভয়ঙ্কর জায়গা, এই কবরে যাওয়ার আগে বেপরদায় হয়ে কবরে যাইও না। আমি অনেক কষ্টের মধ্যে আছি কবরে, তবে তোমাদের কাছে আমার একটি আবদার, আমাকে যখন তোমরা আবার কবরের মধ্যে রাখবা, তখন তোমরা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবা। দোয়া আল্লাহ তাআলা তো বলেছেন, বান্দার দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহর বান্দি বলেন, এর এলাকার মানুষ, আমাকে কবরে রাখার পরে এরপরে তোমরা সূরা ইয়াসিন পাঠ করবা, সূরা আর রহমান পাঠ করবা।
এরপরে আল্লাহর কাছে দোয়া করবা, হতে পারে আমার আল্লাহ দোয়ার কারণে আমাকে মাফ করে দিবে, হতে পারে আমার আল্লাহ দোয়ার কারণে আমাকে মাফ করে দিবে। এর এলাকার মানুষ, আমি দুনিয়াতে যখন চলাফেরা করেছি কখনো আমি মাথায় কাপড় দিতাম না, কখনো আমি পর্দা করতাম না, আমার চেহারাটা পুরুষদেরকে আমি দেখাইতাম, আমার চেহারাটা পরপুরুষের সামনে আমি দেখাইতাম, আমি বাজারে যাইতাম, মার্কেট করতাম, আমি সব গুনার মধ্যে লিপ্ত থাকতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আজকে আমার কবরের মধ্যে শাস্তি দিতেছে। এরে আল্লাহর বান্দি, কত আল্লাহর বান্দি আছে নিজে নিজে মার্কেট করে, নিজে নিজে বাজারে গিয়া ঘোরাফেরা করে, যদিও স্বামী আছে কিন্তু নিজে তারপরেও বাজারে যায়। এমন মা বোনদের অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, স্বামী থাকা সত্ত্বেও যেই সমস্ত মহিলারা বাজারে গিয়া মার্কেট করে, এই সমস্ত মহিলাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এরে আল্লাহর বান্দা, কঠিন অবস্থা, এমন অবস্থা বর্তমান সময়ে 100%-এর মধ্যে 99% মহিলারা পর্দা করে না, বেপর্দায় চলাফেরা করে। আজকে তাদের বেপর্দা হয়ে থাকার কারণে আজকে আমাদের যুবক সমাজটাও নষ্ট হয়ে যাইতেছে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হাই, দুনিয়া কি নুমায়েশ পর নজর হাই। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহার কারে কে বাসি বা খুদাবাস। চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, নেই কমাশো নুকুরা হো ফরজিন্দোজান। আবদর কশতি হালাকে কশতিয়াস, আবো আন্দার জিরে কাশতি কুশুতিয়াস। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটা ধ্বংস আজ নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে, ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে। দলে দলে নারী আজ মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই। দেশটা ধ্বংস আজ নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। এরে পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও আমার মা বোনেরা, কয়দিন আর বেপরদায় চলবেন রে মা? কয়দিন আর স্বামীর কথা অমান্য করিয়া চলবে? ওরে আম্মা জান, আপনার সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে, আপনার সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে রে মা। এখন আপনার 20 বছর 25 বছর বয়স, এজন্য আপনার সৌন্দর্য রয়েছে। একদিন আপনি বুড়ি হয়ে যাবেন, আপনার এই চেহারার মধ্যে ছাপ দেখা দিবে, আপনার এই চেহারার মধ্যে চেহারার গোশতগুলি গলে যাবে। ওরে আম্মা জান, আপনি মনে করতেছেন কবরের শাস্তি মিথ্যা, কিন্তু না রে মা, কবরের শাস্তি মিথ্যা নয়। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাক দিয়া বলেন, ও ফাতেমা, তুমি যে কবরের মধ্যে যাইবা, নিজের আমল নিজে করিয়া কবরে যাইও। নিজের আমল যদি না থাকে রে ফাতেমা, কবর কিন্তু কঠিন ঘর, কবর হলো সাপ বিচ্ছুর ঘর।
ওই কবরে যাওয়ার আগে ঈমান আর আমল নিয়ে যায় ওরে ফাতেমা। ফাতেমা যখন কবরে গেছেন, মৃত্যু যখন হয়েছে ফাতেমার, কেমন মেয়ে ছিলেন নবীর, জান্নাতি নারীদের সরদারনি হবেন। এরে আল্লাহর বান্দি, তোমার মতো অনেক মা আছে তাহাজ্জুদের নামাজও ছাড়ে না, তোমার মতো অনেক মা আছে পর্দা ছাড়ে না। জীবন চলে যাবে, চলে যাক, তারপরেও পর্দা ছাড়তে রাজি নয়। এরে মা, তুমি কেন পর্দা করতে চাও না বলো? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কোনো বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর যদি খেদমত করে আর পর্দা করিয়া যদি চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আমার ওই বান্দিকে জান্নাত দান করব। এরে মা, তোমার মতো অনেক মা আছে সংসার করে তারপরেও নামাজ বাদ দেয় না, পর্দা ছাড়ে না। ও বোন আমার, তোমার মতো অনেক বোন আছে স্কুলে পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, স্কুলে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুলে পড়ে তারপরেও কোরআন পড়া শিখতেছে। রে মা, ও আমার বোন আমার, তুমি কেন পারবা না রে বোন? মনে হয় কপাল তোমার পুড়ে গেছে। জাহান্নামের ভয় কি তুমি করো না? দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, দুনিয়ার ঘরে আগুন সাধারণ পানি দ্বারাও নিভানো যায়, পুকুরের পানি দ্বারাও নিভানো যায়, টিউবওয়েলের পানি দ্বারাও নিভানো যায়। কিন্তু কবরের মধ্যে যদি তোমার আগুন লেগে যায়, এই আগুনটা নিভানোর জন্য টিউবওয়েলের পানি কাজ হবে না। এরে আল্লাহর বান্দি, এই আগুন নিভানোর জন্য বান্দি তোমার চোখের পানির প্রয়োজন। আল্লাহ তাআলা তো বলেন, ফালিয়াজহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। ও আমার বান্দা বান্দিরা, কম হাসো, বেশি বেশি কান্না করো, কারণ কান্নার মাধ্যমে আমার আল্লাহর প্রিয় হওয়া যায়। যার চোখে পানি আছে তার দাম আল্লাহর কাছে বেশি। এরে আম্মা জান, দুনিয়াটা কিছুই নয় রে মা। এই দুনিয়াতে আপনি কতদিন আর বাহাদুরি করবেন? স্বামীর ঘরে একদিন আসছিলেন, কত আনন্দ কত খুশি হয়েছিলেন। একদিন এই স্বামীর ঘর থেকে সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে যাইতে হবে। ওরে আম্মা জান, এখনই যদি আপনার মৃত্যু হয়, কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে দাফনের কাপড় কেনার জন্য, কেউ যাবে আতর সুরমা কেনার জন্য, কেউ যাবে মাইকে আওয়াজ দেওয়ার জন্য, ঘোষণা করার জন্য। মারে, আপনি যৌবনের এত সৌন্দর্য বড়াই করিয়া কি লাভ হবে আপনার? আল্লাহর নবী বলেন, ওই মায়ের মতো আর কোন মা হতে পারে যে দুনিয়ার বুকে পর্দা করিয়া কবরের মধ্যে যায়? ওই মা বোনদের মতো কে আর দামি হতে পারে, যেই মা বোনেরা দুনিয়াতে পর্দা করিয়া কবরের মেহমান হয়ে যায়? দেখেন, পর্দা না করার কারণে আল্লাহর ওই বান্দির কবরের মধ্যে কত শাস্তি হইতেছে। এজন্য মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, মা বোনেরা আপনারা পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহ সকল মা বোনদেরকে হেদায়েত দান করুক। সকলেই বলেন আমিন।